আসসালামু আলাইকুম। ফুটবলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্যারিস সেন্ট জার্মেই ও বায়ার্ন মিউনিখের প্রতিদ্বন্দ্বিতার নতুন উচ্চতা পৌঁছে যায় ২০২০ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। প্রথমবার ফাইনাল খেলতে যাওয়া পিএসজিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে পিএসজির স্বপ্ন ভেঙে দিয়েছিল এই বায়ার্ন মিউনিখ। নেইমারের কান্না আর পিএসজির অপূর্ণ স্বপ্ন তখন ইউরোপ জুড়ে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু ফুটবলেও প্রতিশোধের গল্প লিখে যায়, সেটা দেখা গেল আজকে। দুই লেগ মিলিয়ে আক্রমণাত্মক ফুটবল, দ্রুত কাউন্টার আর উদীয়মান তারকাদের দুর্দান্ত পারফরমেন্সে পিএসজি দেখিয়ে দিল প্রতিশোধ কীভাবে নিতে হয়। পিএসজির আজকের এই জয় ২০২০ ফাইনালের কষ্ট, ব্যর্থতা ও অপমানের প্রতিশোধের প্রতীকই বলা যেতে পারে। পিএসজি আর বায়ার্নের দুই লেগের প্রথম লেগটি মানুষের মনে গেঁথে থাকবে বহুদিন। ফুটবল ভক্তরা হয়তো অপেক্ষায় থাকে এমন ম্যাচের সাক্ষী হতে। দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে শুরুতেই কাভরিজখেলিয়া আর দেমবেলের দারুণ কম্বিনেশন হওয়া চমৎকার গোলটা দেখে মনে হচ্ছিল একদম ট্রেনিং গ্রাউন্ড থেকে প্র্যাকটিস করে এসে গোল উপহার দিলেন। শুরুতেই গোল খেয়ে যাওয়ার দায়টা অবশ্য বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানিকেই নিতে হবে। নিজের একাদশের ফুলব্যাকদের পজিশন অদল বদল করেছিলেন বায়ার্ন এই কোচ, যে সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে এসেছিল। অবশ্য বা প্রান্ত দিয়ে কাভরিজখেলিয়া যখন বিদ্যুৎ গতিতে বল নিয়ে ঢুকলেন, তখন উসমান দেমবেলে ছিল একদম একা। ইয়োসিপ স্তনিস পুরোপুরি ভুলে গিয়েছিলেন তাকে মার্ক করতে। ব্যালন জয়ী দেমবেলে কি এমন সুযোগ মিস করতে পারে? উসমান দেমবেলেকে দেখে মনে হচ্ছিল এলাম, দেখলাম, জয় করলাম। রেফারি নিয়ে নাটক তো কম হলো না এই ম্যাচে। বায়ার্নের খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরেছিল নুনো মেন্ডিসের ফাউলের পর লাল কার্ডের দাবিতে। আরেকবার পেনাল্টির জোরালো আবেদন করেছিল। জোয়াও নেভাসের হাতে বল লেগেছিল ঠিকই, কিন্তু সেটা নিজের সতীর্থের শরীরে লেগে থাকার কারণে আইনের মারপ্যাচে অবশ্য বেঁচে যায় পিএসজি। সবচেয়ে ইমপ্রেসিভ ছিল পিএসজির রক্ষণভাগ। ইউরোপের শীর্ষ লিগে সবচেয়ে বেশি গোল করা দল হলো বায়ার্ন মিউনিখ। সেই ভয়ঙ্কর আক্রমণ ভাগ নিজেদের মাঠে নিশ্চুপ করে রাখলেন মার্কিনিউসরা। সাপোর্টের পাল্লায় বায়ার্ন মিউনিখের দিকটা অবশ্য ভারী ছিল, কিন্তু দিন শেষে বাভারিয়ানদের দুর্বল শট এবিলিটি আর প্রপার প্ল্যান না থাকায় হারার অন্যতম কারণ মনে হতে পারে। ম্যাচের শেষ ২০ মিনিটে বায়ার্ন তাদের সবটা দিয়ে চেষ্টা করেছে। বায়ার্নকে হারিয়ে ব্যাক টু ব্যাক ফাইনালে চলে গেল পিএসজি। কে জানে, হয়তো তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগটাও জিতে নিতে পারে। যারা কালকের ম্যাচ দেখেছেন তারা জানাবেন কেমন ছিল ম্যাচটি। আর ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।